হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এই দেখো আমি মাল কিনতে কলকাতায় যাচ্ছি। এই দেখো আমি গাড়িতে উঠে পড়েছি কলকাতায় যাওয়ার জন্য পুজোর কালেকশন। তো এই দেখো কাকে নিয়ে এসেছি। এই যে প্রথমে দেখা হয়ে গেল এদের সঙ্গে, তো এরাও আমার সঙ্গে মাল কিনতে যাচ্ছে। খুব খুশি আমাকে পেয়ে, বলছে দিদি মাল কিনে দিও আমাকে। তো আমার সঙ্গে সঙ্গে আমি যেসব ঘর চিনি আমার সঙ্গে সঙ্গে যাবে বলছে। এবার চলে এসেছি দেখো এই যে ঘরে মাল কিনতে, শাড়ির কালেকশন। এই ঘরটায় কিন্তু অনেক শাড়ি, মানে অনেক বড় ঘর, অনেক বড় বাজার, মানে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, সব দামি দামি শাড়ি এখানে। এই দেখো কালেকশনগুলো তোমাদের কেমন লাগে, এখান থেকে চয়েস করে করে কোনটা ভালো লাগে সেইটাই নেব আমি। কেমন লাগছে তোমাদের ডিজাইনগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি শপিং করতে চলে আসো তো এসব কালেকশন আমার দোকানে পেয়ে যাবে। তো সবাই চলে আসবে শপিং করতে। আরতি বস্ত্রালয়, চুয়াটে বাজার, নামযোগ্য রোড। এই দেখো কালেকশনগুলো কি সুন্দর, অর্গানজা। প্রচুর ডিজাইন এই দোকানটায়, প্রচুর কালেকশন। এই শাড়িগুলো চয়েস করছি আমি, দেখি কোনটা নেওয়া যায়, কোনটা মানে কোনটা রেখে কোনটা নেব আর বুঝতে পারছি না। মানে সবটাই পছন্দ হয়ে যায় ঘরে আসলে পরে, আর কি বলবো, মানে সব কিনে নিয়ে যায় এরকম লাগে। তো যাই হোক বন্ধুরা, যেটা যেটা ভালো লাগে সেটা আমি নেব। দেখছি কোনটা নেওয়া যায়। তো ওখানে আবার ভিডিও করতে গেলে পরে আবার কি বলবে না বলবে বুঝি না, একটু মানে সাবধানে ভিডিওটা করেছি, জানি না কি বলবে না বলবে, সবারই তো ব্যবসা। যাই হোক, এই যে আর একটা ঘরে চলে এসেছি আমি। এটা হচ্ছে দেখো বাসই বেয়ে উপরে চলে এসেছি আমি, মনে হচ্ছে একটা রুম, মানে একদম মানে নিচু ছাদটা। তো সেখানেই আমি বাসই বেয়ে উঠেছি, সবাই বাসই বেয়ে ওঠে ওখানে। তো দেখো কালেকশনগুলো কি সুন্দর কালেকশন, প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ভালো। সব শাড়ি আমার পছন্দ হয়ে যাচ্ছে। দেখো তোমাদের কেমন লাগে জানিও। দেখছি একটা একটা করে কোনটা নেওয়া যায়। এই দেখো আর একটা ডিজাইন, এই এক কালারের ডিজাইনটা নিয়েছি, এই ডিজাইনটাও নিয়েছি, এই ডিজাইনটাও নিয়েছি। দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ভালো। এই যে আমি নিয়েছি আমার কালেকশনগুলো, দেখো এই যে নিচে নামিয়ে দিয়েছি। আর এই যে আমার মার্কেটিং করা হয়ে গেছে। তো দেখো আমি ধোসা খাচ্ছি, এই যে ধোসা খেয়ে বেরিয়ে পড়বো। এখানে আবার ভাতের হোটেল নেই, তো রুটি মুটির হোটেল আছে। যাই হোক কী খাবো, আর ধোসাটা পছন্দ করলাম, তো ধোসাটা খেয়ে আমি বেরিয়ে পড়লাম। একটা পান নিলাম। দেখো বাইরে বেরিয়ে দেখি এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি, মানে একদম বন্যা হয়ে গেছে বৃষ্টির জলে। মানে 4-5 ঘন্টা একভাবে বৃষ্টি, মানে জলে একদম রাস্তা তলিয়ে গেছে। তো আরও ভয়ঙ্কর অবস্থা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ না করে, না কেটে দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। না দেখলে কিন্তু বড় বন্যা দেখতে পারবে না, এত জল হয়েছে রাস্তায়, দেখলে মানে ভয় পাবে লোকে। এই দেখো শুরু হয়ে গেছে, এই যে এই দেখো কত জল, মানে সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে, কোনো গাড়ি যেতে পারছে না। যাই হোক আমরা তো, বাসটা যাচ্ছে খুব আস্তে আস্তে, আমরা যে বাসে আছি, আর সব গাড়ি সব দাঁড়িয়ে পড়েছি। এত জল আমি দেখিনি আজ পর্যন্ত, রাস্তায় এত জল হয়ে যায়। এই জায়গাটা কলকাতায় এত নিচু, মানে কি একদম বন্যা হয়ে গেছে। দেখো প্রচুর প্রচুর ভয়ঙ্কর অবস্থা। মাল কিনতে আসলাম আর এরকম বৃষ্টির কবলে পড়লাম, ভাবতেই পারিনি এত বৃষ্টি কলকাতায়, মানে প্রচুর বৃষ্টি হয়েছে। এত নামা নেমেছে একভাবে 4-5 ঘন্টা। আমি তো উপরে ছিলাম, ভিতরে ছিলাম, বুঝতে পারিনি, বাইরে বেরিয়ে দেখি এই অবস্থা। বাড়ি চলে যাচ্ছি আমরা বাসে করে। দেখো সব গাড়িগুলো ডুবে গেছে, কেউ সরতে পারছে না, মানুষের প্রচুর দুর্দশা বেঁধে গেছে।
এই দেখো, 4 চাকাগুলো যেতে পারছে না, স্কুটি মোটরসাইকেল কিছুই যেতে পারছে না, এক লরি আর বাস ছাড়া যেতে পারছে না, সব কিন্তু খুবই দুর্দশার মধ্যে পড়ে গেছে। আমারও খুব অবস্থা খারাপ, দেখো ঘেমে চেমে একদম নার্ভাস হয়ে পড়েছি। তো বন্ধুরা দেখলে তো কেমন জল হয়েছে। তো এই পর্যন্ত ভিডিওটা রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। সবাইকে দোকানে আসার জন্য আমন্ত্রণ রইল। তো সবাইকে টাটা, বাই বাই।